ইন্ডিয়ান যে মশলাগুলো আমাদের দেশে আসতেছে, কন্ডেন্স মিল্ক, সুগারের চর্বি দিয়া এখানে আসছে, অথচ আমাদের দেশে গভর্নমেন্ট অ্যালাউ করতেছে। ওরা এখন টেস্ট করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি তো, কন্ডেন্স মিল্কের মধ্যে সুগারের চর্বি, এই যে চা বানানি খাওয়ানো হচ্ছে কি করে এটা ইম্পোর্ট হচ্ছে। তারপরে মশলা যেগুলি গুঁড়া মশলা আসতেছে ইন্ডিয়া থেকে, সেগুলোর মধ্যে গোবর ইয়ে টেস্ট করে দেখুক, তারপরে আমার ধরক যদি আমি বলছি আমি সত্য না বলে থাকি। তো সুতরাং এদের কাছে, এদের বাণিজ্য হলো এদের কাছে মূল ইয়ে। ওরা ধর্ম কর্ম কিছু ওদের কোনোটার লগে কোনো মিল পাবে না, যুক্তি নাই তাদের কোনো কিছুর মধ্যে, তারা কাজের মধ্যেও নাই, ধর্মীয় বিশ্বাসের মধ্যেও তাদের যুক্তি নাই। ককরোচ কথা কিন্তু মোদি বলে নেই, সুপ্রিম কোর্ট একটা রায় এটা বলা হবে। না না না, তার পার্টিতে বলছে, তার পার্টিতে বলছে, শিক্ষামন্ত্রী বলেছে, শিক্ষামন্ত্রী বলছে, কখনো এই জন্য তো কখনো নিয়ে আসে, আগে জানিয়ে নিলেন তারপর কথা। হ্যাঁ, প্রথম কথা বলছে ওরা না, সুপ্রিম কোর্ট এসে পরে, আগে তার মন্ত্রী বলছে এখানে, আমি দেখছি নিজে, আমি নিজে দেখছি তো। এটা বলছে যে দুর্বল চিত্তে, ওটা বুঝাইছে দুর্বল না চিত্তে। না না না, তাহলে ককরোচ পার্টি কেন আসলো? যেমন আমরা রাজাকার, আমাদের দেশে মিছিল হয়েছিল, আমরা রাজাকার, কেন রাজাকার? হাসিনা বলছে দেখা, তো ওখানে বলছে দেখা, ওদের অনেক নাম আছে। না না না, আমি নিজে দেখছি, এটা তখন কিছু না। আমি বলছি যে ককরোচ কথাটা সুপ্রিম কোর্টের রায় আসার পরে তখনই ছাত্ররা বলছে কেন বলা হলো, আমরা ওটা পরে, ওটা না ওয়ার ডিগ্রি এগুলো তারা বলছে, কিন্তু সুপ্রিম কোর্ট বসে পরে, আগে কিন্তু একজন মন্ত্রী বলছে, অমিত শাহ বলছে। ধরেন আমি যে কথা বলি শোনেন, আমরা এখানে কথা বলতেছি কিন্তু বর্তমান আন্দোলন এবং মোদি, আমি আগেই বলে দিয়েছি মোদির সাথে মুসলমানদের সম্পর্ক ভিন্ন জিনিস, ওখানে সে ঘৃণ্য, অন্য সবকিছু খারাপ, তার ফরেন পলিসি উল্টা গন্ডগোল। কিন্তু আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মূলত ওই আন্দোলন এবং মোদি, ওই আন্দোলনে মোদির পতন হবে কিনা, এই প্রেক্ষাপটে আমি বলছি এই আন্দোলনের পতন হবে না। জি, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটা ওনাকে একটু স্মরণ করে দিতে চাই, যখন হাসিনা যখন আন্দোলন মেনে নিয়েছে ছাত্রদের, তখন সেনা সাহেব আমাকে বলছেন যে আন্দোলন তো স্থিমিত হবে। আমি বললাম এটা স্থিমিত হবে না, এটা বেগবান হবে, নিশ্চয় আপনার এটা মনে আছে। তো ওরকম এখন আমি আজকে বললাম রেকর্ডে যে এটা আপনি তো তখন বলছিলেন হাসিনার আন্দোলন যখন দাবি মানছিল তখন এটা স্থিমিত হয়ে গেছে, কিন্তু স্থিমিত তো হয় নাই। আমি বলছি স্থিমিত হবে না, এটা আরো বেগবান হবে। আজকে মোদির বেলায় আমি একই কথা বললাম। ধন্যবাদ। আমরা ডিবেট করতে হবে, কোনো ঝরকা লাগে তো। যদি নরেন্দ্র মোদীর পতন হয় সেক্ষেত্রে হয়তো বা কংগ্রেস সরকার ক্ষমতায় আসতে পারে, এবং কংগ্রেসের অতীত নিয়ে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে যে বক্তব্য প্রিয়াঙ্কা গান্ধী দিয়েছিলেন, তো কংগ্রেসের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কি আসলে কেমন হতে পারে, পরিবর্তন হবেন কিনা, বা তারা বলেছেন একটা ষড়যন্ত্র ছিল, সেক্ষেত্রে কি আসলে কোনো পরিবর্তন আবার দেয় না? ওটা অবসতর মনে ওটা সোনিয়া ইয়ে বলে ফেলছে এটা, কিন্তু ঘটনা এটা এটা বলার আগে আমরা বলছি যে আমি মিডিয়াতে এখনো ইয়েতে রেকর্ডে আছে, আর্কাইভে গেলে এখনো পাবেন। আমি কিন্তু বলছি যে পাকিস্তানকে দুর্বল করার জন্য বলছি, আর আমাদের সাহায্য করার জন্য না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি প্র্যাকটিক্যালি দেখে আসছি কি করছে তারা। তখন এই শরণার্থীর জন্য যে সাহায্য হয়নি, তারা জাম করছে তাদের অর্থনীতি। তো সুতরাং ওগুলি আমাদের তো প্র্যাকটিক্যাল দেখা, তো এগুলো আমি তখনই বলছি, এখনো আর্কাইভে আছে, যারা দর্শক শ্রোতা যারা শুনছেন তারা নিশ্চয় মনে আছে। তখন ওই আওয়ামী রেসপন্সার একজন বলছে যে উনি তো ইয়ে হয়ে গেছে গা, হ্যাঁ ওইখানে, তখন সে বিরূপ মন্তব্য করছিল। আমি যখন লাইভ প্রোগ্রামে বলতেছিলাম কয়েকটা চ্যানেল, আমি তখনই বলছি এটা, হাসিনার আমলেই বলছি, হাসিনার আগেও বলছি যে আমাদেরকে, আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখছি, অনেকে শুনতা কথা, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমরা একজন রণাঙ্গনের যোদ্ধা, আমরা দেখে আসছি ইন্ডিয়াতে কি কি করছে। এই তখন যত সাহায্য আনছে, তারপরে মেজর জেনারেলকে অ্যারেস্ট করছে, যশোর থেকে ইলেকট্রিকের রেগুলেটর পর্যন্ত খুলে নিয়ে গেছে, আমরা নিজেরা দেখছি এগুলি। যার প্রতিবাদ করতে যায় মেজর জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে। তো তারা তো আমাদেরকে স্বাধীন, ওরা এমনই, ওরা বড় রাষ্ট্র কিন্তু চিকেন হার্ট, ওদের হার্টটা সবসময়, এরা নেংটি পড়তো, এদের মোগলেরা এদের পোশাক শিখাইছে, খাওয়া শিখাইছে। এরা আগে ধুতি পরে নেংটি অবস্থা দেখছে, আমরা আমাদের আশেপাশের লোকজনের দেখছি নেংটি পড়তো। তো সুতরাং এদেরকে মোগলেরা আনলো, মোগলেরা, মুসলমানরা কিন্তু কোনো হিন্দুকে মারে নাই, কিন্তু এরা মাসে ওদের যে ভারতের যে ভাবমূর্তি ছিল যে একটা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র, সেটা এই মোদি ধূলিসাৎ করে দিছে। এখন সারা বিশ্বে ভারতীয়রা যাতে লজ্জা বোধ করে, এবং ওদের বিচারপতিরা বাইরের মিডিয়াতে অনেক কথা বলছে যে আমাদের লজ্জা লাগে। কে কি খাবে না খাবে সেটা তার ব্যক্তিগত চয়েস। সেখানে গরুর কথা বললে, ফ্রিজে গরু আছে করে পিটায় মারিয়ে ফেলছে, এটা পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটে না, খাদ্যের জন্য পিটায় লোক মারে। সুতরাং ওদের ব্যাপারে অত আস্থা রাখার কোনো কারণ নাই।
সুতরাং বরঞ্চ এদের ব্যাপারে সতর্ক থাকাটাই আমি মনে করি বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। জি, আর আমরা ধন্যবাদ। একটা কথা বলা বাকি আছে যে আমাদের পলিসিগত আমরা যখন মোদি আসলো বিএনপি কিন্তু উৎফুল্ল ছিল, কিন্তু মনে করছে যে আগে ওই আওয়ামী লীগের সমর্থন করছে, এরা করবে না, কিন্তু তাদের রাষ্ট্রীয় পলিসির কোনো পরিবর্তন হয় না। ওদের মেইননেসটা একই থাকে তাদের, সে কংগ্রেস হোক আর বিজেপি হোক, মেইননেসের ঊর্ধ্বে তারা আসতে পারবে না। তারা এতগুলি সভ্য দেশের লোকে গোবর খাইয়া রোগবালা হয়তো হাসপাতাল করতেছে কি কারণে? ওদের কি ওরকম কোনো সুশীল সমাজের লোকেরা কি এটার প্রতিবাদ নিয়ে আসছে? পেশাব খাইতেছে প্রকাশ্য, পেশাব রপ্তানি করতেছে, ইভেন মশলার মধ্যে গরুর পাউডার করে দিয়া ওর মধ্যে কিছু স্যান্টান দিয়া, এই যে ইন্ডিয়ান যে মশলাগুলো আমাদের দেশে আসতেছে, কন্ডেন্স মিল্ক সুগারের চর্বি দিয়া এখানে আসতেছে, অথচ আমাদের দেশে গভর্নমেন্ট অ্যালাউ করতেছে। ওরা এখন টেস্ট করে দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি তো, কন্ডেন্স মিল্কের মধ্যে সুগারের চর্বি, এই যে চা বানানি খাওয়ানো হচ্ছে কি করে এটা ইম্পোর্ট হচ্ছে? তারপরে মশলা যেগুলি গুঁড়া মশলা আসতেছে ইন্ডিয়া থেকে, সেগুলোর মধ্যে গোবর ইয়ে টেস্ট করে দেখুক, তারপরে আমরা ধরুক যদি আমি বলছি আমি সত্য না বলে থাকি। তো সুতরাং এদের কাছে এদের বাণিজ্য হলো এদের কাছে মূল ইয়ে। ওরা ধর্ম কর্ম কিছু ওদের কোনোটার লগে কোনো মিল পাবে না, যুক্তি নাই তাদের কোনো কিছুর মধ্যে, তারা কাজের মধ্যেও নাই, ধর্মীয় বিশ্বাসের মধ্যেও তাদের যুক্তি নাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আর আমি আরেকটা প্রশ্ন একটু আপনার কাছে রাখি, যে মোদী সরকারের পতনের যে বিষয়টা আপনি বললেন যে মোদীর পতন হতে পারে, ইতিমধ্যে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন যে যারা মূলত সমস্যাটা সৃষ্টি হয়েছে নিট এক্সামের প্রশ্ন ফাঁসের বিষয়টা নিয়ে, যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, বা ছাত্রদের উপরে যারা হামলা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের হাইকোর্ট থেকে একটা নির্দেশনা এসেছে। তো এই আন্দোলনটা কি নরেন্দ্র মোদীর ঘোষণার পর থেমে যাবে নাকি আরো তীব্র হওয়ার সম্ভাবনা আছে? না, থামবে না এটা, কারণ মোদি তো অনেক জায়গায় তার ইয়ে আছে সারা বিশ্বে, যে এখানে যারা সুশীল সমাজ তারা অপমানিত বোধ করে মোদির কার্যকলাপে। সে এখনো যাইয়া রাস্তার মধ্যে চলার পরে গাড়ি থামাইয়া তার প্রোটোকল থামাইয়া সে পাথরের পূজা দেয়, বলেছে এখানে মাইল সামনে এত মাইল কি যেন আজমির শরীফ এত মাইল আছে, ওখানে মাইলে যে ইয়ে আছে ইন্ডিকেশন ইয়ে করার জন্য, ডেমার্কেশন করার জন্য যে রোড সাইন থাকে, সেখানে বসে সে প্রোটোকল বাদ দিয়ে সে পূজাতে বসে যায়। এরকম একটা লোকের মূর্খ লোকের কি করে ভারতের মতো জায়গায় প্রধানমন্ত্রী করে, এবং তার হাত দিয়ে ভারতের টুকরা টুকরা হবে। কারণ এইখানে রেকর্ডে থাকলে তো ভবিষ্যতে এটা প্রমাণ হবে। কারণ ওই যে এরকম কথা তো হাসিনা বলছিল, দাবি মেনে নিয়েছিল, তাহলে ছাত্ররা কি এটা মেনে নিয়ে আন্দোলন থেমে গেছিল? আমাদের হাসিনা মেনে নিয়েছে না এক পর্যায়ে, তাদের লোকে বসতে চাইছে, তারপরে আরাফাতকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়েকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছেলেদের লোকে বসার জন্য, যে তাদের সব দায়িত্ব আমি মেনে দাবি সব মানি। এবং সিনা সাহেব আমাকে পার্সোনালি বলছিলেন যে দাবি তো এখন তো থেমে যাবে, এখন থামবে না, এটা বেগবান হবে আরো, সেটা প্রমাণিত হইলো। তো এখনো আর্কাইভে এগুলো থাকবে তো প্রমাণ। এনাম সাহেব আপনার রেকর্ডে রাখেন, দেখেন এটা রেজাল্টটা দেখেন আলটিমেট। কারণ এখানে ওরা অনেকগুলি, যেহেতু সেই ইলেকশনের সময় কারচুপি করে আসছে, ওটা জনগণের সমর্থন নিয়ে আসে নাই। আর সারা বিশ্বে তার ইমেজ, এই যে কলকাতা যে মুসলমানদের উপরে অত্যাচার করছে, মানবাধিকার লঙ্ঘিত হইলে এটা তার আভ্যন্তরীণ বিষয় থাকে না। মানবাধিকার যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় দলে সে তার আভ্যন্তরীণ থাকে না। তাহলে আমাদের এখানে যখন স্বাধীনতার সময় অন্যরা এটা তো পাকিস্তানের আভ্যন্তরীণ ব্যাপার বলতে পারতো। তারপরে আমাদের এখানে কোনো একটা খুন খারাপি হলে, মাজারে মন্দিরে কিছু হলে তারা দাবি তোলে কেন? কিছু কিছু ব্যাপার আছে যেটা মানবাধিকার কোনো এটা টেরিটরি নাই, এটা ভৌগোলিক সীমারেখা থাকে না, এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হবে সেটার জন্য কথা বলবে, যে কোনো রাষ্ট্র কথা বলতে পারে, যে কোনো ব্যক্তি কথা বলতে পারে। ধন্যবাদ।